পড়বে পড়বে বলতে বলতেই পড়েছি। এটা কি মাছ? চারা। বাবা এত দূরে! ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজে। মেঘের অবস্থা দেখো, মেঘ একদম কালো হয়ে এসছে, মনে হয় মিষ্টি হবে। তো প্রচণ্ড গরম দুদিন ধরে, বৃষ্টি হলে একটু বোধহয় ভালো হবে। যাক, একটু তাৎক্ষণিক হলেও শান্তি পাবো। এদিকে মা স্কুল থেকে এসে কিছু খেয়ে একেবারে সেই নতুন বড়শি করেছে, বড়শি নিয়ে লেগে পড়েছে। আমি একটা কঞ্জাকুল খেয়ে আজকে দেখি কেমন লাগে। কি টক! মেঘ কিরকম রাখেতে দেখো। ওই কঞ্জাকুলটা মাছকে দেওয়া হোক, মাছ খাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শ্রাবণ মাস পড়ে গেছে, মেঘের অবস্থা খুব খারাপ। বৃষ্টি মোটামুটি দুদিন তো খুব রোদ আর প্রচণ্ড গরম। দেখা যাক আজকে থেকে বৃষ্টি হয় কি না। আর পরশু দিনকার আলোর স্কুলে গিয়ে একটা ডুমুর গাছ দেখে এসেছি। তা সেইটা এসে মাকে গল্প করছিলাম যে ডুমুর গাছ তো আমাদের নেই, আর ডুমুর গাছ আলোর স্কুলে হয়ে আছে। তো বাবা বলছে আমাদের তো ডুমুর গাছ আছে কিন্তু ছোট। তো আমি বললাম কোথায়? তো এই আমাদের এই রাস্তার ধারে নাকি আছে, চলো তোমাদেরকে দেখাই। মানে ঘরে ডুমুর গাছ থেকেও কিন্তু আমি জানি না ডুমুর গাছ আমাদের আছে। এই দেখো এত বড় একটা গাছ আছে, ডুমুর হয়েছেও, তাও আমি জানি না ডুমুর গাছ আছে আমাদের। এতদিন চোখেও পড়েনি আমার। এই যে ডুমুর হয়েছে ছোট ছোট। এই ডুমুর গাছটা অনেক দিন থেকেই নিশ্চয়ই হয়েছে, কারণ অনেকটাই বড় হয়েছে, কিন্তু চোখে পড়েনি আমার, তবে বাবার চোখে পড়েছে। যদিও এই মানে রাস্তার ধারে একদমই জঙ্গল হয়েছিল, বাবা পরিষ্কার করার পর থেকে কিন্তু সব কিছু ভালোভাবে বোঝা যায়। তবে ক্যামেরাতে দেখতে না পাওয়া গেলেও আমি দেখতে পাচ্ছি ছোট ছোট ডুমুর হয়েছে। আমি কি ঘরে থাকি না অন্য কোথায় থাকি নিজেও জানি না, যে ডুমুর গাছ হয়ে আছে বাড়িতে, অথচ মানে কখনো চোখেই পড়েনি যে আমাদের বাস্তুতে ডুমুর গাছ আছে। তো যদিও ওই জায়গাটা জঙ্গল হয়েছিল, পরিষ্কার করেছে বাবা, তো এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে, আগে কিন্তু কখনো চোখে পড়েনি। তো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ, আর রান্নাবান্নাও কমপ্লিট। আজকের আবার শুক্রবার, মা এমনি মাছ ধরতে বসেছে। বললাম কদিন আগে যে ছিপ করেছে, মানে এখন মোটামুটি সবসময় ছিপ নিয়ে বসে থাকবে সময় পেলে আর কি। তো চলো, যদি কিছু পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাবা অনেকগুলো বড়শিও বানিয়েছে। তো মা একা নয়, বাবাও কিন্তু ওদিকে একটা বড় মানে বড়শি করে কী সব করছে, কার সাথে গিয়ে চলো দেখাই তোমাদেরকে। তো এখানে একটা বড়শি অলরেডি বেঁধে সেটিং করে রেখে দিয়েছে। এটা এই বড়শিটা কিন্তু অনেক বড় বড়শি। যাই হোক, বড়শিটা আছে, কি আধার দিয়েছে আমি জানি না। তো আর আমাদের পুকুরটা এতটাই বড়, আর চারিদিকটা দেখো পুকুরে একদম পাতা পড়ে, মানে পুকুরের কোনো সাইডে একটা গাছ নেই এমন নয়, চারিদিকটা একদম গাছে ভর্তি, যে কারণে পুকুরে মানে পুরো পুকুরটাতেই পাতা পড়ে, আর যে কারণে পুকুরে পাঁকও ভর্তি হয়ে গেছে আর কি, এই পাতা পচে পচে। তো অনেক দিন এই পেয়ারা গাছটায় দেখা হয় না, পেয়ারা হয়ে আছে কি না, চলো দেখা যাক পেয়ারা আছে কি না। পেয়ারা নেই মনে হয়, আর আছে কাঁচা। কাঁচা আর নেই গাছে পেয়ারা, এই গাছটায় আর পেয়ারা নেই। মাঝের পাড়টা একেবারেই ডুবে গেছে, আর দুটো পুকুর পুরোপুরি সমান সমান লাগছে। কচু গাছগুলোও অর্ধেকটা করে ডোবা, তো তোমরা দেখলে একটু ভালো করে বুঝতে পারবে।
সাড়ে 12টা তো বাজে, মাছ তো পড়েনি, তুমি কি করবে? আজকে শুক্রবার মাছ নাই পড়ুক, কিন্তু আজকের আমি চারটা দিয়ে এখানে মাছে আসার ব্যবস্থাটা করি, যে চার ফেলাইছি, মাছ আসবে, ছিপতে খাবার দেবো, খাবে, তবে যারা জানবে তবে তো পড়বে। মাছের গল্প এগুলো হটে নাকি? যাই হোক, মা মনে হয় অনেকক্ষণ বসে থাকবে মাছ যতক্ষণ না পড়বে। আর আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, কারণ মাছ পড়বে বলে মনে হয় না। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পড়বে পড়বে বলতে বলতেই পড়েছি। এটা কি মাছ? চারাপোনা। এই যে বলতে বলতেই মাছ পড়ে গেছে। পড়বে পড়বে বলেছি না। বাট চারাপোনা। বড়শিতে মাছ ধরা হচ্ছে একটা ধৈর্যের কাজ। এই মেয়াও পুষি এসেছে। এই 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 এই, হট হট, চলে যা। এত কষ্ট করে ধরা হয়েছে। তো যেটা বলছিলাম, যে ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে খুব ধৈর্যের কাজ, অনেকক্ষণ বসে থেকে মাছ ধরতে হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা।